প্রত্যেক মেয়েই চায় নিজের হাতে একটা সুন্দর সংসার সাজাতে, ছোট একটা ঘর, সেখানে ভালোবাসার মানুষগুলো থাকবে, সকালের মিষ্টি হাসি, বিকালের এক কাপ চা, আর রাত শেষে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ার মতন শান্তির একটা জায়গা। কিন্তু প্রশ্ন হলো, কতজন মেয়ে সত্যি নিজের হাতে নিজের সংসারটা সুন্দর করে সাজাতে পারে? সংসার সাজানো কি ঘর গোছানো, নাকি এর আড়ালে লুকিয়ে থাকে হাজারটা ত্যাগ, অসংখ্য না বলা কথা, আর নিজের ইচ্ছেগুলোকে একটু একটু করে বিসর্জন দেওয়ার গল্প? একটা মেয়ে যখন নতুন সংসারে আসে, তখন সে শুধু একটা বাড়িতে আসে না, সে নিয়ে আসে অনেক স্বপ্ন। সে ভাবে, আমি এই সংসারটাকে ভালোবাসা দিয়ে সাজাবো, সবাইকে আপন করে নেব, আমার ঘরটা হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর ঘর। কিন্তু বাস্তব সংসার কখনো গল্পের মতন সহজ হয় না। কখনো তাকে নিজের ইচ্ছের আগে পরিবারের কথা ভাবতে হয়, কখনো নিজের কষ্ট লুকিয়ে হাসতে হয়, কখনো অনেক কথা বলতে চেয়েও চুপ করে থাকতে হয়। তবুও সে চেষ্টা করে। জীবনের নামটাই হলো চেষ্টা, আর যতদিন জীবন থাকবে ততদিন চেষ্টা করেই যেতে হবে। ফলাফল দেখা যাক কি হয়। জানি না কতজন নিজের মত মতন লাস্টে ফলাফল পায়, তবে আমার তো এখনও নিজের করে কিছুই করতে পারিনি। যতই এই সংসারটাকে আমি আমার করে করি, আসলে কিন্তু দিন শেষে বোঝা যায় যে এই সংসারটা আমার না। আমি হাজার চেষ্টা করে এই সংসারটাকে গুছিয়ে গাছিয়ে রেখে সমস্ত কিছু করতে চাই, কিন্তু মনে হয় যে সব কিছু একদম বৃথা। যাই হোক, সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেই আগে বিছানাটাকে গুছিয়ে নিলাম, কারণ আদ্রিজাকে আর আদ্রিজার সাথে যে মেয়েটা পড়তে আসে, দুজনকে পড়াবে। তো ভাবলাম আগে ঘরটা গুছিয়ে নিই। খুব সকাল সকালই পড়াতে আসে, বাকি কাজ এখনও করা হয়নি, আস্তে আস্তে করে সমস্ত কাজবাজ করে নেব। যেহেতু খুব বৃষ্টি বর্ষা হচ্ছে, ঘরটাও খুব লেপা হচ্ছে না, লেপলে ঘরের মধ্যে হাঁটা যায় না, ঘরটা কেমন ভেজা ভেজা থাকে আর মাটি উঠে উঠে যায়। সেই লেপা ঘরটা যখন মাটি উঠে যায়, দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। তো এই কারণে লেপছি না, ভাবছি যে যেদিন কড়া রোদ উঠবে সেদিনই লেপবো। আবার তার মধ্যে দেখি যদি বেশি দিন বৃষ্টি হতে থাকে, রোদ না উঠে, দায় থেকে লেপতেও হয়, কারণ বিনা এই মাটির ঘরটা লেপা ছাড়া একদম ভালো লাগে না। একটু লেপে গুছিয়ে রাখলে তবেই কিন্তু দেখতে ভালো লাগে, তাছাড়া আর ভালো লাগে না। বিছানাটাকে আগে গুছিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর দেখলেই তো ঋষিকা বসে বসে পড়ছিল। আমি আমার ঘরের পেছন সাইডটা বেশি দেখাই, কারণ ওই সাইডে ফুল গাছ লাগিয়েছি, আর আমি সময়টাও বেশিরভাগ ওই সাইডেই কাটাই। এই সাইডে আমার আসা খুবই কম হয়, দরকার ছাড়া, মানে যখন পূজার ঘরে যাই বা বাইরে কোথাও যাই তখনই এই সাইডটা আসি। তাছাড়া আমি আমার ঘরের ওই পেছন সাইডটাই সময়টা কাটাই, কারণ ওই সাইডটা আমি একটু ফুল গাছগাছালি লাগিয়েছি, সবুজ সবুজ রয়েছে, আমার ওই দিকটা ভালো লাগে, আমার এই দিকটা একদমই ভালো লাগে না। কিন্তু জানো, আমি প্রথম থেকে আমার ঘরের এই সামনের সাইডটা খুব সুন্দর করে সাজাতে চেয়েছিলাম, হ্যাঙ্গিং টপ দিয়ে সুন্দর করে এখানে ঝুলিয়ে ঝুলিয়ে রাখতে চেয়েছিলাম, যার জন্যে আমি হ্যাঙ্গিং টপ কিন্তু কিনেছিলাম এই সামনে সাজানোর জন্যে, কিন্তু সেটা তো আর কপালে থাকে না। এই যে কয়দিন আগে আমি এখানে শিউলি ফুল গাছ লাগিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে একটা আমি ঘরের সামনের দিকে লাগিয়েছি। এটা কিন্তু আমার হাজব্যান্ড বলেছে, হাজব্যান্ডের পারমিশনেই কিন্তু লাগিয়েছিলাম। কিন্তু এই যে নোংরাগুলো দেখলে, এইগুলো ঝাড় দিয়ে আমার গাছের গোড়ায় আনা হয়েছে। তো একদিন না 2-3 দিন ধরে দেখছি অল্প অল্প করে ঝাড় দিয়ে যত নোংরা আছে ওখানেই আনা হচ্ছে। উঠানটা কিন্তু অনেক বড়, আরও জায়গা আছে নোংরা ফেলার, কিন্তু না, ওখানেই ফেলতে হবে, কারণ গাছটাকে যেভাবেই হোক আস্তে আস্তে করে নষ্ট করতে হবে। তো আমি ওটাকে মানে ভিডিও করে পরিষ্কার করলাম, আর যেই কাণ্ডটা করছে সে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যে আমি ভিডিও করে ওটা করছি। হয়তো শুধরিয়ে যাবে, না হলে ফিরে যদি নষ্ট হয়, তা গাছটা যদি নষ্ট করে ফেলে, তো তোমাদেরকে তো আপডেট দিতেই থাকবো, তো তোমরা দেখতে থেকো। কারণ হচ্ছে আমারও এখন তিতে ধরে গিয়েছে, সব কিছু আর ভালো লাগে না। আমি সোশ্যাল মিডিয়ায় নিজের ফ্যামিলির কোনো কিছু জানাতে চাই না, কিন্তু মাঝে মধ্যে যদি এরকম কাণ্ড হয় আর তার বিচার না হয়, তখন কিন্তু জানাতে ইচ্ছা করে। তো এখনও তো সেরকম বড় কিছু হয়নি, কিন্তু এর থেকে বড় হতে পারে বা ঠিকও হতে পারে। যেখানে দেখেছে যে আমি ওটা ভিডিও করছি, হয়তো আর কিছু নাও করতে পারে। তো যাই হোক, ফুল গাছ যদি না করে আমার ফুল গাছটা বেঁচে যাবে, এই আর কি।
কিছুদিন আগে আমি জবা ফুল গাছ কিনেছিলাম আর ঋষিকা কিনেছিল কামরাঙা গাছ। তো ভাবছি জবা ফুল গাছটা আমি ঘরের সামনে লাগাবো, যেখানে ইট দিয়ে সাজানো রয়েছে ওখানেই একটু জায়গা করে করে লাগিয়ে দেবো। সামনে কাঁঠাল গাছ ছিল, সেই কাঁঠাল গাছের ডালগুলো কেটে দিয়েছে, এখন সুন্দর রোদ আসছে। তো ভাবছি যে এমনি তো জবা ফুল মানে সাদা জবা ফুল গাছ আমার কাছে দুটো আছে, একটা তো মাটিতে লাগানো আছে, তো এইটা আমি সামনে গিয়ে লাগিয়ে দেবো, ভালো হবে। আর আমি কারোর জায়গায় লাগাচ্ছি না, ঠিক আমার ঘরের সঙ্গে লাগানো যে জায়গাটা আমি ওখানেই লাগাচ্ছি, হয়তো কারোর অসুবিধা হবে না। আর যদি হয় সেটার জন্যে তো আমাকে নিজেই লড়তে হবে, কারণ হচ্ছে কোনো মানে কাউকে বিশেষ করে মেয়েদেরকে কেউ অধিকার দিতে চায় না, নিজের অধিকারের জন্য নিজেকে লড়াই করতে হয়, নিজের অধিকারটা ছিনিয়ে নিতে হয়, না হলে কেউ দয়া করেও দেবে না, কেউ এটাও ভাববে না যে ওটাওতে তোমার অধিকার আছে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘর উঠান রান্নাঘর সমস্ত কিছু কিন্তু প্রায় গুছানো হয়ে গিয়েছে, উঠানটা ঝাড় দেওয়াও হয়ে গিয়েছে, এখন রান্নাঘরটাকে আমি মুছে নিচ্ছি। আর আজকে ভাবছি যে গাছটা চলো আজকে লাগিয়ে দিই, এই শুভ কাজ আজকেই করি, দেরি করলে আর হবে না, যত তাড়াতাড়ি আমি লাগিয়ে দেবো ততটাই ভালো হবে। আরও ভেবেছি যে আরও কয়েকটা ফুল গাছ কিনে মানে টোটাল ঘরের এই সাইড ওই সাইড মানে 4টে গাছ আমার লাগানোর ইচ্ছা আছে। তো রান্নাঘরটাকে মুছে তারপরে লাইট বন্ধ করে দিলাম, কারণ হচ্ছে লাইট জ্বালানো থাকলে ঘরের সামনে দিয়ে ফাঁকা দিয়ে শালিক পাখি ঢুকে ওই টেবিলের উপরে পটি করে দেয়, এই কারণে পর্দা দিয়ে পুরো আড়াল করে রাখি, যাতে ঘরে ঢুকলেও আমার রান্নাঘরে না যেতে পারে। তো গাছটা এনেছিলাম লাগানোর জন্য, কিন্তু দেখো বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিতে ভিজে ভিজে কোনো কাজ করতে ইচ্ছা করে না, কারণ পরে সেই গলা ব্যথার থেকে ফিরে ঠান্ডা লেগে যায়। আর জবা ফুল গাছটা ওই যে এনে রেখেও দিয়েছি। তো আমি এখান থেকে ইট সরিয়ে একটু কায়দা করে তারপর গোবর সার দিয়ে আমি এই গাছটা লাগিয়ে দেবো, দেখি কেমন হয়। আর সাইডে যে তুলসী তলাটা দেখছো মানে সামনে, এই তুলসীর ইটা আমি নিয়ে যাব পেছনে। এই তুলসী মঞ্চটা ছিল পূজার, তো পূজা বলছে তুই নিয়ে যা। আর এখানে না তুলসী গাছ লাগালে একটুও থাকে না, জানি না কেন, থাকেই না, তো এই কারণে এখানে লাগানো হয় না। আমি তো ওই যে মাটিতে মঞ্চ তৈরি করে তারপরে লাগিয়েছি, তো আমি ভাবছি যে ঘরের পেছন সাইডটা হয়তো থাকবে, তো এই মঞ্চটা হাজব্যান্ড বলেছে যে দিয়ে আসবো, দেখি কবে দেয়। প্রত্যেক দিন তো বৃষ্টি হচ্ছে আর ওর মাঝে একটু সমস্যা হয়েছে। তো এই দেখো জবা ফুল গাছ লাগানো হয়ে গিয়েছে, এখানে আমি একটা গোলাপ ফুল গাছ লাগিয়েছি, আর এই দিকটা আমি দুটো জায়গা করে রেখেছি, যাই হোক দুটো গাছ এখানে আমি লাগিয়ে দেবো, তো লাগালে তোমাদের সাথে শেয়ার করব। আর যখন বড় হবে গাছগুলো দেখতে হয়তো ভালোই লাগবে। আর এই যে হলো তুলসী মঞ্চ, এইটা কিন্তু আমি নিয়ে যাব খুব তাড়াতাড়ি পেছনে, আর ভাবছি নিয়ে গিয়ে একটু কালার করে দেব, দেখতে কিন্তু ভালোই লাগবে। আমার সকালের সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন স্নান করে তারপরে রান্নাঘরে চলে আসলাম। আর এখন করে নেব প্রথমে চা। তো এই যে 1 চামচ চিনি দিয়ে চা করি, হালকা হালকা মিষ্টি থাকে, একদম চিনি ছাড়াও খেতে পারি না, আর গুড় দিয়ে করলে তো আমার বিচ্ছিরি লাগে, এই জন্য গুড় দিয়ে করি না, হালকা একটু চিনি দিয়ে করি। তো বোনকে দিয়ে দিলাম চা, আর আমি এই যে খেয়ে নিচ্ছি। পূজা হচ্ছে ডোসা টাইপের করেছিল, তো এটাও চা দিয়ে ভালোই লাগছিল, তো আমি চা দিয়ে খেয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি একটু ঘুগনি রান্না করব, যার জন্যে মটরশুঁটি আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, রাত্রে ভিজাতেই ভুলে গিয়েছিলাম, তো একদম ভোরবেলায় উঠে ওটা ভিজিয়ে দিয়েছিলাম। ওটা প্রেসারে দিয়ে দিয়েছি, কয়েকটা সিটি হয়ে গিয়েছে। তারপর এই দিকটা আমি ভিন্ডি ভেজে নিচ্ছি মেথি ফোড়ন দিয়ে, আর মটরটা গলে যাওয়ার পর ওর মধ্যে ফিরে আলু দিয়ে দিচ্ছি, কয়েকটা টমেটোর আর কয়েকটা কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে এটাকেও সিটি দিয়ে নিচ্ছি। তো একসাথে আলু মটর দিলে কী হবে, মটরটা অনেক সময় থাকে, বৃষ্টির সময় গলতে অনেকটা সময় লাগে, যার কারণে আলুটা প্রথমে দিলাম না, দেখলাম যে আলু একদম গুলিয়ে যাবে। তারপরে এখানে ফোড়ঙে দিচ্ছি আমি 5 ফোড়ন, মৌরি আর হিং দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলোই ফোড়ন দিয়েছি, আর 1 চামচ মতন মশলা দিয়েছিলাম, দিয়ে তারপরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো ঘুগনিটা একটু অন্য রকম টেস্ট হয়েছিল, খেতে ভালো হয়েছিল। তারপর সন্ধ্যার সময় সন্ধ্যা দেখিয়ে তারপর চলে আসলাম ফিরে রান্নাঘরে এসে এখন ফিরে চা করছি। এখন হাজব্যান্ড চলে এসেছে,
তো দুজনের জন্য চা করে নিচ্ছি। আর এই প্রেশারটা মেজে দুপুরবেলায় উপর দিয়ে রেখেছিলাম, জল ঝরে গিয়েছে, মিটকেসে রেখে দিলাম, কারণ হচ্ছে বাইরে থাকলেই নোংরা হয়ে যায়। এই কারণে প্রেশারটা আমি বেশিরভাগ মিটকেসেই রেখে দিই। আর এখন এই যে করে নিচ্ছি চা। আগে প্রথমে আমি পূজাকে দিয়েছি চা, ও দুধ চা খেতে চায় না, তো ওকে কালো চা করে দিয়েছি। এখন আমার জন্যে, হাজব্যান্ডের জন্যে আর ছোট বোনের জন্যে, তিনজনের জন্যে মানে 3 কাপ, একটা বড় কাপ, একটা আমার কাপ আর একটা বোনের গ্লাস, ও স্টিলের গ্লাসেই চা খেতে চায়। আর করে নেব এখন রুটি। যেহেতু দুপুরবেলায় আমি ঘুগনি করে রেখেছিলাম, তো লুচি খেতে খুব মন চাইছিল, কিন্তু লুচি খাওয়াটা অতটা ঠিক হবে না, যার কারণে রুটিই করছি। তো রুটি দিয়েও ঘুগনি ভালোই লাগে। এখন এই যে ঝটপট করে রুটি বানিয়ে নিচ্ছি, সবার জন্যেই আমি রুটি করছি। আর শুধু রুটি খেয়ে না পেট ভরে না, তাই পূজাকে করে বলেছি এক এক মুঠ করে ভাত বানাতে, শুধু রুটি খেয়ে থাকতে পারি না। তো রুটি খেয়ে নেব আর লাস্টে এক মুঠ ভাত খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে রাত্রের খাবার দাবার। তো এই যে আমার রুটি বানানো কমপ্লিট, ভিডিওটাও শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও কিন্তু।